ক্ষমা করো হে বটবৃক্ষ, এ আমাদেরই লজ্জা। যে কোনো ধরনের চর্চা এখানে করা যাবে, কিন্তু ইসলাম চর্চা করা যাবে না। কেবলমাত্র ধর্ম চর্চা করার কারণে শিক্ষার্থীদেরকে শোকজ করা হয়। والتين والزيتون। পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি কামরুল হাসান, সোশ্যাল মিডিয়ায় একজন পরিচিত মুখও। 24-এর 5ই আগস্টের পূর্বে একটি ভিডিও আপনাদের চোখে এসেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের রুমে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রেখে সেখানে কুরআন পাঠ করেছিলেন একজন শিক্ষার্থী। ইনি হচ্ছেন সেই শিক্ষার্থী যেদিন উনি ওখানে কুরআন পাঠ করেছিলেন। আসলে কেন সেদিন ঢাবি শিক্ষকের রুমে ঢুকে তারা কুরআন পাঠ করেছিলেন, কি প্রতিবাদ তারা জানিয়েছিলেন, সেটি সম্পর্কে জানবো তার মুখ থেকে। একটি ভিডিওর মাধ্যমে আপনি একজন শিক্ষকের রুমে ঢুকে প্রতিবাদ স্বরূপ কুরআন তেলাওয়াত করছিলেন, কি হয়েছিল ওই দিন? আপনারা হয়তোবা দেখেছেন ইতিপূর্বে 5ই আগস্টের আগে একটা পোস্ট বেশ ভাইরাল হয়েছিল যে ক্ষমা করো হে বটবৃক্ষ, এ আমাদেরই লজ্জা। এর পিছনে কারণটা ছিল যে আমাদের শিক্ষার্থীরা কলাভবনের যে বটবৃক্ষ আছে এটার নিচে একটা ইসলামিক কালচারাল অনুষ্ঠান হিসেবে কোরআন তেলাওয়াতের আয়োজন করে রমজান মাসে। সাধারণ শিক্ষার্থীরা সেই রমজানকে কেন্দ্র করে কোরআন তেলাওয়াত করে, যার প্রতিক্রিয়া স্বরূপ এই ধরনের পোস্ট ভাইরাল হয়। এবং কেবলমাত্র বাহিরের বামপাড়ার লোকেরাই না, বরং আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকরাও আমাদের বিরোধিতা করেন, আমাদেরকে শোকজ করেন। এমনকি আমাদের শিক্ষার্থীরা বহিষ্কারেরও একটা আশঙ্কার ভিতরে। শোকজ করেছেন বা বহিষ্কার করার জন্য আপনাদেরকে বলেছেন, কেন আসলে কি বলে আপনাদেরকে এই ধরনের কথা বলেছিলেন যে শোকজ করা হবে? এটা আসলে বলতে গেলে সেটা হলো যে আমরা জানি কালচারাল ফ্যাসিজম আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে বা করার সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে, এবং সেই ফ্যাসিজমের একটা ধারাস্বরূপ এখানে একটা আইডিওলজি বিল্ড করার চেষ্টা করা হয়েছে। সেটা হলো যে কোনো ধরনের আইডিওলজি এখানে রাখা যাবে বা যে কোনো ধরনের চর্চা এখানে করা যাবে, কিন্তু ইসলাম চর্চা করা যাবে না। তো সেই জায়গা থেকে যখন শিক্ষার্থীরা ইসলাম চর্চা স্বরূপ কোরআন তেলাওয়াত করেছেন, তখনই তাদের উপরে বাধা চলে আসে, এবং সেই বাধার পরিপ্রেক্ষিতে সাধারণত শিক্ষার্থীদেরকে শোকজ করা হয়। সহজ কথায় আমি বলবো যে ইসলাম চর্চা করার কারণে বা কেবলমাত্র ধর্মচর্চা করার কারণে শিক্ষার্থীদেরকে শোকজ করা হয়। এর পরবর্তীতে আমরা দেখেছি আপনারা কিছু শিক্ষার্থী মিলে একজন শিক্ষকের রুমে গিয়ে তাকে এক কথায় অবরুদ্ধ করে প্রতিবাদ জানিয়েছিলেন, এবং সেখানে আপনি কুরআন তেলাওয়াত পাঠ করেছিলেন, যেটি সোশ্যাল মিডিয়ায় বেশ পরিমাণে ছড়িয়ে পড়েছিল। এটার আসলে কারণটা কি ছিল? এটা কারণ ছিল আমাদের ভাইরাল হওয়া বা এরকম তো কোনো টেন্ডেন্সি বা ইচ্ছা ছিল না। আমাদের মূলত উদ্দেশ্য ছিল যে স্যার যেহেতু আমাদেরকে বাধা প্রদান করেছিলেন এবং সেটা উপর পর্যায়ের একটা মদদে, তো যেহেতু সেই উপর মহল এই মুহূর্তে নেই, তো সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে এই মুহূর্তে আমাদের প্রতিবাদ করাটা জরুরি। তো আমাদের জুলাইয়ের প্রতিবাদের ধারাবাহিকতা স্বরূপই আমরা স্যারের কাছে যাই, এবং স্যারের এরকম অমানবিক এবং ধর্মহীন এমন গর্হিত কাজের জন্য আমরা স্যারের পদত্যাগ দাবি করি। স্যার আমাদের পদত্যাগে স্বীকৃতি প্রদান করেন, তিনি সাইন করেন, এবং তার সাথে সাথে আমরা তার প্রতিবাদ স্বরূপ আমরা নিয়ত করি যে স্যারের রুমে আমরা কোরআন তেলাওয়াত করব এবং স্যারের রুমে মোনাজাত করব। তো সেই প্রতিবাদেরই একটা অংশ হিসেবে আমি সিলেক্টেড হয়ে তারপরে আমি সেখানে কোরআন তেলাওয়াত করি। অর্থাৎ তিনি যেটি বলতে চাচ্ছেন যে গত বছর 5ই আগস্টের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বটবৃক্ষ রয়েছে, বটবৃক্ষের নিচে বসে একটি ইসলামিক প্রোগ্রাম হয়েছিল, সেখানে কুরআন তেলাওয়াত হয়েছিল। তো সেই প্রোগ্রামের পরপরই মূলত সেখানে একটি সমস্যার সৃষ্টি হয়। কিছু শিক্ষকরাও সেই সমস্যার ভিতরে ছিলেন এবং তারাও সমস্যা করেছেন, এবং এখানে আমার সাথে যিনি আছেন তার সাথে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী ছিল, তাদেরকে শোকজ করার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে তার প্রতিবাদ স্বরূপ তিনি ওই শিক্ষকের রুমে যান এবং তাকে পদত্যাগ করতে বলেন, এবং সবশেষ আমরা যে ভিডিওটি দেখেছি যে তিনি সেখানে কুরআন তেলাওয়াত করে একটি প্রতিবাদ করেছিলেন। আজকে মূলত তাকে ডাকার কারণ হচ্ছে তিনি ডাকসুতে নির্বাচন করছেন, প্রার্থী হিসেবে রয়েছেন। তো আপনি আসলে কোন প্রার্থী হিসেবে বা কোন পদে দাঁড়িয়েছেন এবং আপনার ইশতেহার কী রয়েছে? আমি ডাকসুর এই আমেজের একটা অংশ হতে পেরেছি বলে শুক্রিয়া জানাই আল্লাহর কাছে। আমি আমাদের সূর্য সেন হল সংসদে সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করছি। 17 বছর যাবৎ বাংলাদেশে মুজিববাদী কালচারাল ফ্যাসিজম বাস্তবায়ন করা হয়েছিল সাহিত্যকে ব্যবহার করে। আমি চাই সাহিত্যকে ব্যবহার করে নতুন কোনো দল কোনোভাবেই যেন মুজিববাদ তো পরের কথা, জিয়াবাদ অথবা মৌদুদিবাদ সহ অন্য কোনো ধরনের কালচারাল ফ্যাসিজম বাংলাদেশে বা আমাদের ইউনিভার্সিটিতে বাস্তবায়ন করতে না পারে। এই সাহিত্য এবং সংস্কৃতিকে ব্যবহার করে এটার বিরুদ্ধে আমার যুদ্ধ থাকবে।